পুতিনের সাথে দেখা করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান। ধারণা করা হচ্ছে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন তারা, কেননা মাত্র কয়েকদিন আগে দুই নেতা ইরানে বৈঠক করেছেন। হয়তো এমন কিছু নিয়ে আলোচনা করবেন যেটা ইরানে সম্ভব হয়নি। বর্তমানে তুরস্ক এবং রাশিয়া ইতিহাসের সবথেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পার করছে। তুরস্কের প্রধান শত্রু গ্রিসকে সম্প্রতি রাশিয়ার শত্রু হিসেবে ঘোষণা করেছে। আবার রাশিয়ার শত্রু ন্যাটোর সম্প্রসারণে বাধা দিচ্ছে তুরস্ক। অর্থাৎ দুই দেশের স্বার্থই এক জায়গায় গিয়ে ঠেকেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আগামী মাসের 5 তারিখে রাশিয়া সফরে যাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে জানানো হয় এই বিষয়টি। এরদোগান একদিনের সফরে রাশিয়ার পর্যটক শহর সোচিতে যাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনার স্থানটিও গুরুত্বপূর্ণ। সোচি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র। এটি কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত। তুরস্কের সবথেকে কাছাকাছি থাকা রাশিয়ার শহরগুলোর মধ্যে একটি সোচি। সাধারণত কোনো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা গোপন আলোচনার জন্য সোচিকে বেছে নেন পুতিন। এরদোগান এবং পুতিনের যে কোনো বৈঠক এখন বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এরদোগানের সফরের ব্যাপারে বিস্তারিত আর কিছুই জানায়নি তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর। সপ্তাহখানেক আগে ইরান সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইরানে যান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও। তারা দুইজনে একটি দ্বিপাক্ষীয় আলোচনা করেন। পুতিনের সঙ্গে ইরানের দেখা করে আসার 15 দিন পরেই আবারও তার সঙ্গেই দেখা করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান। তাই জল্পনা কল্পনা বেশি দেখা যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এরদোগানের সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুই নেতা আঞ্চলিক সমস্যা এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। যদিও এরদোগান ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন, কিন্তু রাশিয়ার উপর আমেরিকা এবং তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞায় তিনি যোগ দেননি। উল্টো তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য তেহরানে যান। ন্যাটোর সদস্য দেশের নেতা হিসেবে এরদোগানের সাথে দুই প্রধান আমেরিকা বিরোধী দেশ ইরান এবং রাশিয়ার সম্পর্ক পশ্চিমা বিশ্বকে চাপে ফেলছে। এরদোগানের পদক্ষেপ এবং তাকে সংযত করার বাইডেনের সীমিত ক্ষমতা পশ্চিমাদেরকে প্রায়ই স্বার্থবিরোধী একটি সামরিক মিত্র হিসেবে তুরস্কের অনন্য অবস্থানের দিকেই ইঙ্গিত করে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র আমেরিকা সমর্থিত কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে উত্তর সিরিয়াতে এরদোগানের নতুন আক্রমণ চালানোর হুমকির বিষয়ে আমেরিকার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে তুরস্ককে সম্পূর্ণরূপে বর্জন করা হবে আত্মঘাতী। পূর্ব এবং পশ্চিমের সংযোগের স্থলে তার ভূরাজনৈতিক অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং তা ইউক্রেনের শস্য চুক্তির দ্বারা প্রমাণিত, যা ইউক্রেনের কৃষি রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে একটি অসামরিক করিডোর তৈরি করেছে। এটি তুরস্কের থেকে আরও বেশি সমস্যাযুক্ত প্রতিবেশী রাশিয়ার সাথে আলোচনার সুযোগ করে দিয়েছে। এদিকে আমেরিকার কংগ্রেস এ মাসে তুরস্কের কাছে কয়েক ডজন F-16 যুদ্ধবিমান বিক্রি করার জন্য বাইডেনের প্রতিশ্রুতি সম্পর্কে দ্বিধা প্রকাশ করেছে। কংগ্রেস একটি বার্ষিক সামরিক বিলের একটি সংশোধনী অনুমোদন করেছে, যাতে বাইডেনকে প্রত্যয়িত করতে হবে যে তুরস্ক তার প্রতিবেশী এবং ন্যাটো মিত্র গ্রিসের বিরুদ্ধে যুদ্ধবিমানগুলো ব্যবহার করবে না। এসব বিষয়ে তুরস্ককে রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, পুতিন এবং এরদোগান কি নিয়ে আলোচনা করতে পারেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।